ভোর ভোর কলিগদের সাথে বেরিয়ে পড়লাম আর এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কুয়াশার মধ্যে বার হয়েও কোনো লাভ হয়নি, সেটা না হয় পরে বলবো। কথাই আছে না, জার্নি সুন্দর না ডেস্টিনেশন, বলাটা সত্যিই কঠিন। গাড়ির মধ্যে থেকে এই যাত্রাপথটা সত্যি অসাধারণ লাগছে। অবশেষে পৌঁছে গেলাম বিশ্বভারতীর আন্ডারে একটি হোটেল, নাম পূর্বপল্লী গেস্ট হাউস। এত শান্ত মনোরম পরিবেশে আমাদের কাজ হলো জায়গাটাকে কোলাহলময় করে তোলা। না, অলরেডি লাঞ্চ করে উঠতেই প্রায় 2:30 বেজে গেছে, তো সেক্ষেত্রে চটপট বেরিয়ে পড়লাম আশপাশটা এক্সপ্লোর করতে। ফার্স্টেই ঢুকে পড়লাম মিউজিয়ামে। সেখানে পার হেড টিকিট 100 টাকা করে। মিউজিয়ামে ঢুকবো কি, এত ভিড় যে বলার কথাই নয়। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি, একটি ভিন্টেজ কার, মিউজিয়ামের ভিতরে অনেক অজানা তথ্য জানলাম, কবিগুরুর বিভিন্ন দেশ থেকে পাওয়া গিফট, ব্যবহৃত জিনিস দেখলাম। সেখানে অনেক সময় লাগবেই, বাকি স্পটগুলি আর দেখার সুযোগ হয়ে উঠল না। সৃজনী শিল্পগ্রামের উল্টো দিকে একটি মোমোর দোকান থেকে অনেকখানি মোমো খেয়ে ফেললাম, কারণ মোমোগুলো ছিল খুবই জুইসি অ্যান্ড স্পাইসি। তারপর অনেক খাবারের পসরা আর গরমাগরম কফির চুমুকে আড্ডা যেন জমে ক্ষীর হয়ে গেল। মনে পড়ল ডিনারটা তো করতে হবে রে বাবা। অনলাইনে অনেক সার্চ করার পর সবাই মিলে ঠিক করলাম ঠাকুর বাড়ির হেঁসেলটাই ফাইনাল করা হোক। আর আমরা কিন্তু কোনো ভুল ডিসিশন নিইনি অ্যাকচুয়ালি। প্রান্তিক স্টেশনের কাছে অবস্থিত হোটেল কাম রিসর্টটি সত্যিই অতুলনীয়। হোয়াইট রাইস, মাটন, হান্ডি মাটন, স্যালাড, ঝুরি ঝুরি আলু ভাজা, মুগ ডাল দিয়ে ডিনারটা বেশ ভালোই খেলাম। তারপর রিসর্টের বাইরে এসে এত গান বাজনা হচ্ছে যে তার মধ্যেই বদমাশি খুনসুটি করে ঠান্ডায় ফটোশ্যুট করেও শেষ হয়নি আমাদের। নিজেদের রিসর্টে এসে ওই রাত্রিবেলা দৌড়ঝাঁপ, অ্যাকচুয়ালি নাইট ওয়াক, আর অফুরন্ত হাসি ঠাট্টা চলতে লাগলো। তারপর রুমে এসে গল্পের আসর যেন দ্বিগুণ বেড়ে গেল। গানের লড়াইতে যেন কেউ হারতেই চায় না। তো এমতো অবস্থায় মন সাথ দিলেও শরীর কিন্তু আর সাথ দিচ্ছে না। তো সবাইকে গুড নাইট বলা ছাড়া আর গতিই বা কী। তো নেক্সট দিন আমরা কি করলাম তা নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই জানতে